ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय। ধর্ম মহাসভায় বিবেকানন্দের ভাষণ আমাদের উপরকার আকাশের ন্যায় উদার। সকল ধর্মের যাহা কিছু শ্রেষ্ঠ তাহা তিনি গ্রহণ করিয়াছেন। ইহাই হইবে ভবিষ্যতের সর্বজনীন ধর্ম। সকল মানুষের প্রতি সহানুভূতি আর শাস্তির ভয়ে বা পুরস্কারের লোভে নয়। ঈশ্বরের প্রীতির জন্য সৎকর্ম, ইহাও তাঁহার ভাষণের অন্যতম বক্তব্য। তাঁহার চমৎকার ভাবরাশি ও চেহারার জন্য তিনি ধর্ম মহাসভায় অত্যন্ত সমাদৃত। মঞ্চের উপর দিয়া তাহাকে শুধু চলিয়া যাইতে দেখিলেও লোকে হর্ষধ্বনি করিয়া উঠে। হাজার হাজার মানুষের এই অভিবাদন তিনি বালক সুলভ সরলতার সহিত গ্রহণ করেন। তাহাতে আত্মশ্লাঘার লেশ মাত্র নাই। এই বিনীত তরুণ ব্রাহ্মণ সন্ন্যাসীর পক্ষে নিঃস্বতা বা আত্মবিলুপ্তি হইতে সহসা ঐশ্বর্য ও প্রখ্যাতিতে আবর্তন নিশ্চিতই একটি অভিনব অভিজ্ঞতা। স্বামী বিবেকানন্দের অলৌকিক ঘটনা সম্পর্কে একটি মন্তব্য বা অভিমত। আমি অলৌকিক ঘটনা লইয়া কাজ করি না। আর দ্বিতীয়ত, আমি যে হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত উহা অলৌকিক ঘটনার উপর প্রতিষ্ঠিত নয়। অলৌকিক ঘটনা বলিয়া কিছু আমরা মানি না। আমাদের পঞ্চেন্দ্রিয়ের এলাকার বাহিরে আশ্চর্য অনেক কিছু ঘটিয়া থাকে সত্য, কিন্তু ওইগুলি কোনো না কোনো নিয়মের অধীন। আমাদের ধর্মের সহিত ওইগুলির কোনো সম্পর্ক নাই। যেসব আশ্চর্য ক্রিয়াকলাপ ভারতবর্ষে করা হয় বলিয়া বৈদেশিক সংবাদপত্রে ছাপা হয়, ওইগুলির অধিকাংশই হইল হাতের চাল বা সম্মোহন বিদ্যার প্রভাবজনিত চোখের ভ্রম। যথার্থ জ্ঞানী পুরুষেরা কখনো ওইসব করেন না। তাহারা কখনো পয়সার জন্য হাটে বাজারে এইসব টুকটাক দেখাইয়া দেশময় ঘুরিয়া বেড়ান না। যাহারা যথার্থ আধ্যাত্মিক তত্ত্বজিজ্ঞাসু এবং শুধু বালসুলভ কৌতূহলাক্রান্ত নন, তাহারা ওই সকল জ্ঞানী পুরুষের দেখা পান এবং তাহাদিগকে চিনিতে পারেন। ওম নমঃ শ্রী यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे।